আসা যাক পরবর্তী চিঠিতে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি থেকে। তোমার এই মাসের বিষয় ভাবের ঘরে চুরি। ভাবতে বসে প্রথমেই মনে পড়ল ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সহজ সরল অথচ গভীর একটি জিজ্ঞাসা, পেটে মুখে এক তো? ঠাকুরের সেই উক্তি এখনো একইভাবেই প্রাসঙ্গিক। এই যে প্রশান্তবাবুর কথাই ধরা যাক, উনি গ্রাম উন্নয়নের একজন বিশিষ্ট ব্যক্তি। গ্রামের উন্নতির কাজে জীবন উৎসর্গ করেছেন। যেমন গ্রামের মানুষদের খেয়া নৌকার বদলে বাঁশের সাঁকো, সাঁকোতেও অসুবিধা হলে কংক্রিটের সেতু তৈরি করতে হবে, এমনই হাজার কাজের প্রতিশ্রুতিতে ওনাকে মাঝে মাঝেই অশান্ত হতে দেখি। কিন্তু যখন গ্রাম বন্যায় ভেসে যায়, চারিধারে হাহাকার পড়ে, বিশেষত জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, ওই 3 মাস উনি বসে থাকেন অন্য রাজ্যে। ওনার সহকারীকে ফোনে জিজ্ঞেস করলে উনি বলেন, প্রশান্তবাবুকে শুধু আপনাদের, উনি যে সারা দেশের। সুনিতা মাসি মিষ্টভাষী, শান্তির প্রতীক হিসেবে এলাকায় পরিচিত। কবিতা লেখেন, মঞ্চে উঠে বক্তৃতাও দেন শান্তির। কিভাবে নারীদের মনে প্রেম প্রীতি, দেশের মানুষ ও পশু পাখিদের জন্য ভালোবাসা জাগানো যায়, ইত্যাদি ইত্যাদি। উনি নারীদের সেলফ ডিফেন্স বা ক্যারাটের বিরুদ্ধে মানুষদের বোঝান। ক্যারাটে শিখলে নাকি নারীরা অনেক বেশি উগ্র মেজাজি, হিংসুটে মনের হয়ে উঠবে, যেটা নারীদের পক্ষে বাঞ্ছনীয় নয়। উনি কিন্তু কারো কাছে এই সত্য কথাটি বলেননি যে 5 বছর পূর্বে ওনার 2টি কন্যাকেই ক্যারাটে শেখানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। শুধু তাই নয়, অন্ততপক্ষে 10টি প্রতিযোগিতায় অংশগ্রহণও করিয়েছিলেন। কিন্তু ওনার মেয়েরা একটিও প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় স্থান তো দূরের কথা, তৃতীয় স্থানও পায়নি কখনো। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি থেকে। শুনছেন বুধ সকালে অনুষ্ঠান। চলছে ফেব্রুয়ারি মাস, আর এই মাস জুড়ে আমরা বুধ সকালে অনুষ্ঠানে একটু ভাবের ঘরে চুরি করব, নাকি প্রতিদিন যে ভাবের ঘরে চুরি করে চলেছি দৃষ্টি ফেরাবো সেদিকে দেখা